একটু ভেবে দেখুন, আমার মতো একজন শিক্ষক 1 কেজি গরুর মাংস কিনে খাইতে পারি না, কত দুঃখ হয়। আমার সন্তানগণ আমাকে বলে, বাবা আমার গরু মাংস খাইতে মনে চায়, কিন্তু আমি বেতন পাই 12,000 টাকা, কিভাবে আমি গরু মাংস আনবো? মাননীয় শিক্ষা উপদেষ্টার বরাবর আপনাদের মাধ্যমে কিছু দুঃখ আমরা প্রকাশ করতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা, আজ আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমরা মানুষ গড়ার কারিগর। এই শিক্ষকগণ কেন এত অবহেলিত? আজকে দীর্ঘদিন আমরা এত আন্দোলন করে আজ পর্যন্ত আমরা শিক্ষকগণ আমাদের প্রাণের দাবি আদায় করে নিতে পারি নাই। মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আপনারা কি একদিন ছাত্র ছিলেন না? আপনারা কি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেন নাই? আপনাদের কি এতটুকু কি মূল্যায়ন করে নাই যে শিক্ষক জাতির শ্রেষ্ঠ সন্তান? এই শিক্ষকরা আজ রাস্তায় কত কষ্ট পাইতেছে, খাইয়া না খাইয়া অনাহারে অত্যাহারে দিন কাটাইতেছে। মাননীয় শিক্ষা উপদেষ্টা, একবার ভেবে দেখুন, আপনি যদি আমার মতো একজন শিক্ষক হইতেন তাহলে 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে কি আপনি কি চলতে পারতেন? আপনি কি 500 টাকা ঘর মেডিকেল ভাতা দিয়ে ওষুধ খাইতে পারতেন? একবার একটু ভেবে দেখুন, আমার মতো একজন শিক্ষক 1 কেজি গরুর মাংস কিনে খাইতে পারি না, কত দুঃখ হয়। আমার সন্তানগণ আমাকে বলে, বাবা আমার গরু মাংস খাইতে মনে চায়, কিন্তু আমি বেতন পাই 12,000 টাকা, কিভাবে আমি গরু মাংস আনবো? আমি ঘর বাড়ি ভাড়া দিতে হয় 5,000 টাকা প্রতি মাসে। যদি আপনি বস্তিত থাকেন তো বর্তমানে কমপক্ষে 5,000 টাকা বাড়ি ভাড়া দিতে হয়। আর আপনি যদি না ফাটা প্লেটও খান তাহলে প্রতি মাসে কমপক্ষে 3,000 টাকা লাগে। মাননীয় প্রধান উপদেষ্টা, একবার ভাবুন, আপনাকে আমাদের এই বাঙালি জাতি অত্যন্ত শ্রদ্ধা করেছেন এবং এই বাঙালি জাতি আপনার প্রাণ ভরে দোয়া করতেছেন, আপনাকে আল্লাহ দীর্ঘায়ু করুক। তবে আপনি অনতিবিলম্বে আমাদের এমপিভুক্ত শিক্ষকদেরকে জাতীয় করার জন্য আপনার প্রতি উদাত্ত আহ্বান রইল। আজ দেখেন এখানে প্রায় 2 লক্ষ এমপিভুক্ত শিক্ষক হাজির হয়েছেন, পর্যায়ক্রমে অন্তত 5 লক্ষ শিক্ষক এই রাজপথে আসবে। কিন্তু আপনি ফুলের মালা নিয়ে আমাদের এই বাংলাদেশ থেকে বিদায় নেন, এটি আমরা চাই। মাননীয় প্রধান উপদেষ্টা, আজ অত্যন্ত পরাক্রান্ত মানে বলছি, আমি একজন অসুস্থ মানুষ, আমি কিডনির সমস্যা, আমি কিন্তু ভালো ডাক্তার দেখাতে পারি না, আমি ভালো চিকিৎসা করাইতে পারি না, আমি আপনার ওই যে টেস্ট করাইতে পারি না। টেস্ট করাইতে হলে 50,000 টাকার মতো লাগে, কে দিবে আমাকে এত টাকা? আমার সন্তানগণের পড়ালেখার টাকা দিতে আমার কষ্ট হয়, আমার জায়গা জন্য আমি সব বিক্রি করে ফেলেছি। এই আমার মতো এরকম হাজারো লক্ষ শিক্ষক আছে। আজ শিক্ষকদের পানের দাবি আপনি মেনে নেন। আপনার কাছে জোড়হাত করে অনুরোধ করি, আর কষ্ট দিন না শিক্ষকদেরকে, আর এই শিক্ষকদেরকে রাজপথে আনেন না। কারণ আপনি এই জাতিকে মূল্যায়ন করেন, এই শিক্ষকদেরকে মূল্যায়ন করেন। আল্লাহ পাক আপনাকে দীর্ঘায়ু কামনা করুক। আমি সাংবাদিক ভাইদেরকে অত্যন্ত দোয়া করি, আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক।